মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মেক ইরান গ্রেট অ্যাগেন লেখা একটি টুপি। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সামাজিক মাধ্যম এক্সে ট্রাম্পের একটি ছবি পোস্ট করার পর ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কা বাড়ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও কট্টরপন্থী পররাষ্ট্রনীতির সমর্থক রিপাবলিক সিনেটর লিন্ডসে গ্রাহাম গত সোমবার এক্সে ছবিটি শেয়ার করেন। ছবিতে দেখা যায় ট্রাম্প ইরানকে আবার মহান করো লেখা একটি স্বাক্ষরিত টুপি ধরে আছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গ্রাহাম তার পোস্টে লেখেন, ট্রাম্প দেশের ভেতরে ও বাইরে যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করেছেন। একই সঙ্গে তিনি বলেন, ঈশ্বর আমাদের প্রধান সেনাপতি এবং তার অধীনে কর্মরত সব সাহসী নারী পুরুষের মঙ্গল করুন। ঈশ্বর ইরানের সেই সাহসী মানুষদের সহায় হন যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। টুপিটি ট্রাম্পের বহুল পরিচিত স্লোগান মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এর আদলে তৈরি। এতে 1979 সালের ইসলামী বিপ্লবের আগের ইরানের পতাকার ছবি রয়েছে। বিশ্লেষকদের মতে এটি ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখা যেতে পারে। ছবিটি তোলা হয় গত রোববার রাতে ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্পের নির্ধারিত উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে। পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডসে গ্রাহাম বলেন, আমি প্রার্থনা করি 2026 সাল যেন সেই বছর হয় যখন আমরা ইরানকে আবার মহান করতে পারব। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়ছে। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এবার ইরানকে ঘিরে উদ্বেগ আরও তীব্র হয়েছে। এরই মধ্যে ট্রাম্প ইরান সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালানো হলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, ইরানি নিরাপত্তা বাহিনী যদি মানুষ হত্যা শুরু করে তবে তারা খুব কঠিন আঘাত পাবে। উল্লেখ্য, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান কাতারের দোহার একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে। পরে সাময়িক যুদ্ধবিরতি হলেও সম্প্রতি ট্রাম্প আবারও হুমকি দেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র ভান্ডার পুনর্গঠনের চেষ্টা করে তবে কঠোর জবাব দেওয়া হবে। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর সাম্প্রতিক অভিযানের পর রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প প্রশাসনের পরবর্তী বড় লক্ষ্য হতে পারে ইরান। ডেস্ক রিপোর্ট, সমকাল।